আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গত পর্বে আমি একটি ভিডিও করেছিলাম আপনাদের সাথে, অর্থাৎ সে ভিডিওর আমি হিসাবটা আপনাদেরকে আমি দেখাই। একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে চিড়া ভাজা রেসিপিটা আমি আপনাদের দেখেছিলাম, অর্থাৎ রেসিপি বলতে যে মাল প্রসেস করা মাল প্যাকেটিং করব কত টাকা লাভ হয় এটি দেখানোর জন্য। গত পর্বে যে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে চিড়া 1 কেজি নিয়েছিলাম, 1 কেজি 750 গ্রাম 70 টাকা, বুট অবলিক বাদাম 200 গ্রাম নিয়েছিলাম অনলি 25 টাকা, সিক্রেট চানাচুর মশলা 50 টাকা, তেল নিয়েছিলাম 400 গ্রাম 80 টাকা। এর সঙ্গে পলি খরচ, এই পলি খরচগুলো যুক্ত হয়েছে অনলি 25 টাকা, তাহলে টোটাল খরচ হচ্ছে 250 টাকা, 250 টাকা। 250 টাকার এই মাল দিয়ে আমার প্যাকেট হয়েছে, মাস্টার ব্যাগ হয়েছে এরকম 6টি। দেখতে পাচ্ছেন 2 3 4 5 6 এরকম কিন্তু 6টি মাস্টার ব্যাগ হয়েছে। তাহলে 6টি মাস্টার ব্যাগ 250 টাকায় 6টি মাস্টার ব্যাগে ভাগ দিলে আপনার 41 টাকা কয়েক পয়সা আসে, সব খরচ সহ। কিন্তু এটি হচ্ছে চিড়া ভাজা, অর্থাৎ 41 টাকা করে এরকম একটি মাস্টার ব্যাগ পড়ে। যেহেতু 80 টাকা বিক্রি করা যায়, তো লাভটি একটু কম করলেও পারেন আপনি। এর সঙ্গে আপনি এরকম খেলনাগুলো যুক্ত করতে পারেন, 40 পয়সা অথবা 35 পয়সা পড়ে এই খেলনাগুলো। এই খেলনাগুলো 20 পিসে যদি আপনি ঢোকান, সর্বোচ্চ খরচ 10 টাকা, ধরেন বড় খেলনা ছোটো খেলনা মিলে ধরেন 10 টাকা খরচ পড়লো, তাহলে আপনার খরচ দাঁড়ায় হচ্ছে 51 টাকা, ধরেন 55 টাকা আপনি কিন্তু বিক্রি করতে পারবেন 80 টাকা। এখন মনে করবেন যে ভাই 80 টাকা তো বিক্রি করা সম্ভব না, 70 টাকা করি। তো যখন আপনি 70 টাকা করবেন, একটা লজিক আপনাকে জানিয়ে দিই, 70 টাকা করবেন, তখন আপনার ভিতর মনের ভিতরে এইরকম একটা খটকা আসতে পারে যে 70 টাকা করবো কে ভাই, 65 টাকা করি, 60 টাকা করি, 55 টাকা করি, এরকম করতে করতে আপনি ফকির হয়ে যাবেন। এর কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছি, কখনো রেট কমাবেন না, মালের রেট যেটা সেটাই থাকবে। অর্থাৎ 80 টাকা মালের রেট 80 টাকাই রাখবেন। যেহেতু বানানোর সময় আপনি 80 টাকা নিয়ত করছেন যে 80 টাকা বিক্রি করবেন, 80 টাকায় বিক্রি করবেন। এতে মাল যদি ড্যামেজ হয়, মাল যদি নাও চলে, তাও 80 টাকায় বিক্রি করবেন। যখনই আপনি রেট ছেড়ে দেবেন, দোকানদার কিন্তু গ্রাম্য ভাষায় আছে, ঢং পেতে বসে থাকবে, অর্থাৎ আপনার মালটি কিন্তু নেবে না। খালি রেট কমাবে, রেট কমাবে, রেট কমাবে, কমাতে কমাতে আপনি ফকির হবেন, বুঝছেন? আপনার মাথা ধোলাই করে খাবে, আপনার কিন্তু মাল অর্থাৎ সেল ঠিকই হবে, আপনার লাভ হবে না। শুধু হুদাহুদি মাল প্রোডাকশন করাই আপনার ব্যথা চলে যাবে। এই জন্য কখনো রেট কমাবেন না, 80 টাকা 80 টাকাই ধরে থাকবেন। যখনই আপনি একটি দোকানদারকে রেট কম দিবেন, ও কিন্তু প্রতিটা মালে আপনার সাথে ভেজাল করবে, প্রতিটা মাল, খালি এই মালই না, প্রতিটা মালই ভেজাল করবে যে কখন কিভাবে কোন কৌশলে রেট কমান যায়। এতে করে আপনার কি হবে, সময় নষ্ট হবে। 1 নম্বরে সময় নষ্ট হবে, 2 নম্বরে আপনার লাভ তো হবে না, 3 নম্বরে নোট টাকা দিয়ে আপনি মাল নিয়ে এসে প্রোডাকশন করবেন, আপনাকে খুচরো টাকা দিবে, বুঝছেন? এই জন্য চাপ আর জোর খাটাবেন। আপনার প্রোডাক্টের গুণগত মান যদি ভালো হয়, মনোবল শক্ত রাখবেন, আপনার মাল এমনিতেই সেল হবে। তো ধন্যবাদ সবাইকে।